মাত্র ২ ফুট উচ্চতার ছেলেটির প্রতি মাসে আয় ১,০০,০০০ টাকা। বলছি আপনার আমার সকলের পরিচিত মুখ ছোট দীপুর কথা। ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি স্কুলে ডান্স করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি। তখন রাতারাতি তারকা বনে যান মাত্র ২ ফুট উচ্চতার রিতান আহমেদ দীপু বা দীপু রায়হান। এরপর থেকে পাকাপোক্তভাবে অভিনয়ে নাম লেখান দীপু রায়হান। সকলের কাছে পরিচিতি পান ছোট দীপু নামে। গত ৭ বছর ধরে টানা অভিনয় করে যাচ্ছেন ছোট দীপু। এই সময়ের মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন সিনেমা, নাটক, শর্ট ফিল্ম। এখনও সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন ছোট দীপু। প্রতি মাসে ২০ দিনেরও বেশি শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন। শুরুটা হইতেছে আমার ইউটিউব দিয়ে কাজ শুরু। ওইখান থেকে দীপু রায়হান থেকে ইউটিউবে ছোট দীপু নামে পরিচিত। একবারে শুরুর গল্পটা মানে মানুষ তো আর চিনতো না আপনাকে অনেক আজকে থেকে। একবারে যদি শুরু গল্পটা বলতে চাই, সেটা হইতেছে আমি আমার স্কুলে একটা নাচের প্রোগ্রামে যাই। সেখানে আমাদের একটা অনুষ্ঠান হয়, তো সেখানে আমি ডান্স করি। আর ডান্স করার ক্ষেত্রে একটা এটিএন বাংলার একটা সাংবাদিক আসার পর সে আমার নাচ দেখে খুবই তার কাছে ভালো লাগে। ওইখান থেকে সে আমাকে অফার করে একটা এটিএন বাংলা প্রোগ্রামের জন্য। ওই প্রোগ্রামটা করার পরেই আস্তে আস্তে বিভিন্ন সাংবাদিক, এমনকি বিভিন্ন যারা মিডিয়া পার্সন সবাই আমাকে অফার করে ইউটিউবে কাজ করার জন্য। তখন থেকে আমার যাত্রা শুরু। এখন পর্যন্ত আপনি কতগুলো শর্ট ফিল্ম, নাটক, ছোট গল্পে কাজ করেছেন এবং এই শুটিংগুলো করার ক্ষেত্রে সবচেয়ে মজার কোনো দৃশ্য যদি আপনার যদি মনে মজার দৃশ্য বলতে সবগুলোই মজার দৃশ্য। কোনটা থেকে কোনটা বলে এগুলো আসলে স্ক্রিপ্ট করা থাকে বা অনেকে মুখে বলে, ওইগুলা মনে থাকে না। তবে অনেকগুলাই মানে কি বলে যে নাটকে কাজ করেছেন, ছোট শর্ট ফিল্ম বা এটা আসলে বলতে পারতেছি না, কমপক্ষে তো 5,000 হবেই। এখন পর্যন্ত ছোট দিব সবচেয়ে বড় প্রাপ্তিটা কি? মানে আমরা তো বেসিক্যালি যেরকম যে একটা মানুষ হিসেবে তার সবসময় একটা পূর্ণতা থাকে। ছোট দিব সবচেয়ে বড় প্রাপ্তিটা কি তার এই কাজের মধ্য দিয়ে? এটা আসলে এখন কি ভাই বলবো, আর কিছুদিন যাক তারপরে বলি। এখন কিছু বলতে পারতেছি না। এই দীর্ঘ এই একটু সময় আমি যতটুকু জানি যে আপনি মোটামুটি আজকে প্রায় প্রায় 10 বছর ধরে কাজ করছেন আর কি। না 7। যাই হোক, এরকম এই টাইমে কাজ করছেন, এই কাজের মধ্য দিয়ে কোনো ধরনের আছে না যে না আমি এই জিনিসটা পেয়েছি, খুব ভালো লাগছে কাজ করতে? 4টা সিনেমা। কি কি সিনেমা সেগুলো? যেমন যেমন তেমন বউ, ঘর ভাঙার সংসার, জিম্মি, হারকিউলিস। আপনার ফ্যামিলি বিষয় একটু জানতে চাই, কে কে আছে বা মা বাবা ভাই বোন সবাই আছে, আমিও আছি, শেষ। আপনার এই সিনেমার পিছনে আসার আপনার সবচেয়ে অবদান কার বেশি? সেটা হইতেছে আমার এই সিনেমা আসার মধ্যে একমাত্র ডিপজল মামাই। সে আমাকে মানে অনেক হেল্প করছে। আজকে তার কারণে আমি 4টা সিনেমা করতে পারছি। আর এটা আমার সৌভাগ্য যে আমি ডিপজল মামার সাথে কাজ করতে পারছি। আমি মনে করি এটা আমার মানে জীবনের একটা সবচেয়ে বড় পাওয়ার একটাই। তো মামা খুবই ভালো মানুষ। মামার সাথে কাজ করলে আসলে বোঝা যায় যে ডিপজল মামা আসলে কেমন মানুষ। অনেকে হয়তো বা ভিলেন চরিত্রে দেখে সিনেমাতে, অনেকে মামাকে ভয় পায়। আসলে মামা সেরকমটা না। মামা খুবই একদম অন্য ধরনের একটা মানুষ, যা দেখলে চলে ফেলে বোঝা যায়। স্বাভাবিক শারীরিক গ্রোথের বাইরে আপনি ছোট দিব তৈরি হয়েছেন কিভাবে? মানে ছোট সময় কোন ধরনের সমস্যা ছিল না, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আর কি। কোনো কিছুই না, এমনিতে নরমালি। আপনার এই যে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আপনার চলতে ফিরতে কোনো সমস্যা হয় কিনা, বা না, আমার কোনো সমস্যা হয় না। আমি শেষ করে লই, রাস্তাঘাটে মানুষ কখনো আপনাকে নিয়ে তিরস্কার করে কিনা, বা আপনাকে দেখলে পরে মানুষের আপনার প্রতিক্রিয়াটা কি জন্ম নেয়? না, কিছুই না, কোনো কিছু না। আমার মতো আমি স্বাধীনভাবে চলাফেরা করতেছি। একটু সাজা বলেন। না না, কোনো কিছু না। আমাকে যে কাজ দিবেন সেই কাজই আমি করি। শিক্ষাগত কথা চাওয়ার রয়েছে যে ছোট দীপু তার ভক্তদের দেখলে ছুটে বেড়ায়, এটা কি সত্য? এটা মাঝে মাঝে ওই যে অনেকে ডিস্টার্ব করে, তো ভিড় হয়ে যায়, তাই একটু পালানোর জন্য দৌড়াদৌড়ি করি, আর কিচ্ছু না। আমরা তো মনে করি ফ্যান ফলোয়ার একটা মানুষের জন্য, একটা তারকার জন্য আশীর্বাদ। তো সেই ক্ষেত্রে ছোট দীপু না, সেটা আসলে আপনি বলতে চাই আসলে মানুষের ভালোবাসা পেয়ে তো আজকে এত দূর। কিন্তু কিছু কিছু মানুষ আছে, ওই যারা চ্যাংরা পোলাপান আছে, ওরা আর কি একটু মজা করে ছবি তুলে একটু এই করে ফাইজলামি করে, ওগুলোই, আর কিছু না। আমিও করি।